আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। সার্বিয়া এই মুহূর্তে ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো ভিসা দিচ্ছে আমাদের বাংলাদেশিদের। নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্বিয়ার ভিসা রেশিও এই মুহূর্তে সবচেয়ে ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং সেনজেনের কান্ট্রি যেগুলো রয়েছে পর্তুগাল, রোমেনিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ড, বিশেষ করে এই দেশগুলোর ভিসা চালু রয়েছে। এবং স্লোভেনিয়া, স্লোভাকিয়া এই দুইটা দেশের ভিসাও চালু রয়েছে, বিশেষ করে যারা মিডল ইস্টের থেকে আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে সার্বিয়ার সবচেয়ে ভিসা রেশিও ভালো। তো এখানে সমস্যাটা আসলে কোথায় আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন বাংলাদেশিরা আসলে ভিসা রেশিও ভালো থাকা সত্ত্বেও ভিসা পাচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে সার্বিয়াতে এই মুহূর্তে সার্বিয়ার যে দিল্লি এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে, সেখানে সবচাইতে বেশি পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন হয়েছে বাংলাদেশিদের। এটা আমরা সবসময় জানি যে কোনো একটা দেশ যদি বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া শুরু করে তো সেখানে এইরকম পরিমাণে অ্যাপ্লিকেশন করা হয়, আর বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তারা যেখানে 10টা ফাইলের কাজ করতে পারবে সেখানে 100টা ফাইল নিয়ে কাজ শুরু করে দেয়। তো যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। এই মুহূর্তে সার্বিয়ার যে দিল্লি এম্বাসি রয়েছে সেখানে একটা কাজের একটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যার দরুন আপনারা ভিসা পাচ্ছেন না। মূলত এটা হচ্ছে কারণ। এখন ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছিলাম আমরা, তারপর বলি যে ইন্ডিয়ার যে এজেন্টগুলো রয়েছে তারা টাকা দিয়ে ভিসা করে নিচ্ছে, অর্থাৎ যে টাকা বাংলাদেশ থেকে যে এজেন্সি টাকা পে করছে তার ফাইলটা দ্রুত প্রসেসিং হচ্ছে এবং ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যাচ্ছে। যারা আপনার এই বিষয়টা ইগনোর করতেছে বা খুব বেশি গুরুত্ব সহকারে দেখতেছে না, তাদের ফাইলটা ডে বাই ডে নিচে যাচ্ছে এবং তাদের যে ভিসা স্ট্যাম্পিং এর যে ব্যাপারটা সেটা ল্যান্ডিং হচ্ছে। এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সম্পূর্ণই হচ্ছে আপনার ক্লিয়ারলি বলতে পারবে দিল্লিতে অবস্থানরত যে এজেন্টগুলো রয়েছে। অর্থাৎ আপনি মনে করেন না যে আপনার বিষয়টা শুধু বাংলাদেশি এজেন্টগুলাই আপনার কাজটা সম্পূর্ণ ফুলফিল করে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। দুইটা এজেন্টের মাধ্যমে কাজ হয়। যারা বাংলাদেশ থেকে আপনারা ভিসা স্ট্যাম্পিং করতে চান বা বাংলাদেশে যে এম্বাসিগুলো নেই ইউরোপের, সেগুলো দুইটা এজেন্টের মাধ্যমেই কাজ করতে হয়। আপনি সরাসরি যদি ইন্টারভিউ দিয়ে দিল্লিতে ইন্টারভিউ দিয়ে ভিসা আনেন, সেটাও যেমন আপনার দিল্লিতে একজন এজেন্ট থাকে, আবার আপনার ভিসা যদি অথরাইজের মাধ্যমে স্ট্যাম্পিং হয় সেখানেও দিল্লিতে একজন এজেন্টের মাধ্যমেই কাজ হয়। এটার বাস্তব অভিজ্ঞতা তো আমি আগে থেকেই জানি। তারপর যেহেতু আমি দিল্লিতে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আসছি, তো সেই বিষয়টা আমি ক্লিয়ারলি ওইখান থেকে জেনে বুঝে আসছি। তো দিল্লিতে যেহেতু এখনো আমার ওইখানে দিল্লিতে যোগাযোগ রয়েছে সবসময়, তো তারা যেটা বলছে যে সার্বিয়ার ভিসা পার্সেন্টেজ ভালো, যে ভিসাগুলা যে পাসপোর্টগুলা ডেলিভারি হয় সেখান থেকে দেখা গেছে যে 100 পাসপোর্টের মধ্যে 80 থেকে 70 থেকে 80টাই ভিসা হয়ে যাচ্ছে, 70 থেকে 80টা বা 90টার মতো ভিসা হয়ে যাচ্ছে। তার মানে ভিসার রিজেক্টের সংখ্যা একেবারেই কম। কিন্তু সমস্যাটা হচ্ছে ভিসার এম্বাসির যে অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা সেটা অনেক বেশি মাত্রা হয়ে যাওয়াতে এই ল্যান্ডি প্রসেসিং এ চলে গেছে। এটা আপনাদেরকে মানতে হবে। যারা আপনারা ফাইল জমা করছেন সার্বিয়ার জন্য যারা ফাইল জমা করছেন, আপনারা নিশ্চিত থাকেন যে আপনি ভিসা পাবেন, যদি আপনার সেই যে এজেন্টের মাধ্যমে আপনি ফাইল জমা করছেন সেটা যদি সঠিক হয়। 100% আপনি ভিসা পাবেন। প্রয়োজন শুধু একটু ধৈর্য এবং সময়। আমি বারবার বলি আপনাদেরকে, ইউরোপে আসবেন আর আপনি সময় দিতে চাইবেন না, ব্যাপারটা সম্পূর্ণ এরকম না। ইউরোপে আসতে গেলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত সময় দিতে হবে। একবার, দুইবার, তিনবার কেন বললাম? প্রথমবার আপনি আপনার ফাইলটা সাবমিট করার পরে আপনার ফাইলটা রিজেক্ট করে দিল, আপনি দেখে গেছেন এখানে 8 থেকে 9 মাস বা 1 বছর চলে গেল, কিচ্ছু করার নেই। আবার পুনরায় সাবমিট করতে হবে। আবার আপনার 1 বছর চলে গেল, তারপর আবার সাবমিট করতে হবে। এটাই হচ্ছে ইউরোপ। এই যে আপনি সার্বিয়াতে আসবেন, তারপরে স্বপ্ন দেখেন ইতালিতে চলে আসবেন। ইতালির এত সুন্দর লাইফ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমুদ্রে ঘেঁষা, এত টাকা ইনকাম, হ্যাঁ, এই সব কিছু বাস্তবায়ন তখনই হবে যখন আপনি স্টেপ বাই স্টেপ এই সময়গুলা ব্যয় করে আপনি একটা ইউরোপের ভিসা নিয়ে ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশ করবেন, তখন। আদারওয়াইজ আপনি কিন্তু পাবেন না। শর্টকাট কোনো সিস্টেম আসলে ইউরোপে নেই। শর্টকাট সিস্টেম বলতে একটা সিস্টেমই আছে যারা মিডল ইস্টে আপনারা থাকেন, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে এবং মিডল ইস্টের পুরো মিডল ইস্ট এক্সেপ্ট সৌদি আরবের কাজগুলো কিছুটা জটিলতা তৈরি করে। এখন যদিও D1 ক্যাটাগরিতে পর্তুগালে সৌদি আরব থেকে ভালো ভিসা হচ্ছে, বাট আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে অনেকটা ঝামেলা রয়েছে। তো মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশগুলোতে আপনি সর্বোচ্চ
90 দিন, 100 দিন, 120 দিন, এইটুকু সময়ের ভিতরে আপনার প্রসেসিং কমপ্লিট করে আপনি ইউরোপে চলে আসতে পারবেন। যাই হোক, মিডল ইস্টে যারা আছেন বা আদার্স যে কান্ট্রিগুলোতে আছেন তাদের গ্রেট অপরচুনিটি এটা। কিন্তু বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করে আমাদের ঝামেলা হচ্ছে। এখন সার্বিয়াতে আপনার যে ইন ফিউচারের কথা আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলছি যে সার্বিয়াতে ইন ফিউচারে আপনি কি কি করতে পারবেন। সার্বিয়া বিশাল ওদের ল্যান্ড এরিয়া রয়েছে, বিশাল অর্থনীতি রয়েছে তাদের। এখন বলতে পারেন সার্বিয়া তাহলে অর্থনীতি ভালো, তাহলে কেন সেনজেন? আমি বারবার বলছি আপনাদেরকে যে সার্বিয়া সেনজেনে প্রবেশ করা সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু। সেটা আপনি আমি চিন্তা করে কোনো লাভ নেই। সার্বিয়া কখন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে, কখন সেনজেনে প্রবেশ করবে, এটা কোনো ধরনের সময় বা কেউ কোনো কিছুই বলতে পারবে না। এটা ইম্পসিবল। আপনাদেরকে বলছি যে এটার পারপাস কি, এটা গ্লোবাল পলিটিক্যাল ইস্যু, এটা কখনোই সম্ভব না। একটা দেশ ইউক্রেন যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ন্যাটোর সদস্য সেনজেন এরিয়াতে প্রবেশ করার আত্মপ্রকাশ করছে বা তাদের আগ্রহ প্রকাশ করছে, দেন দেখেন 1.5-2 বছর যাবৎ যুদ্ধ চলছে ওই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। তো ওই ভুলটা অবশ্যই সার্বিয়া করবে না। তো সেই জন্যই সার্বিয়ার ইস্যুটা। কিন্তু সার্বিয়া সেনজেন হোক বা না হোক, ডাজন্ট ম্যাটার, আপনার তো সেখানে ফিউচার ভালো হচ্ছে, আপনি সেখানে ভালো থাকতেছেন, আপনি একটা স্মার্ট স্যালারিতে ইনকাম করতে পারতেছেন, আপনি সেখানে 5 থেকে 6 বছর থাকার পরে আপনি পাসপোর্ট হোল্ডার হচ্ছেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিতে পারছেন। একটা ইউরোপের পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ। যারা এখানে আছেন, ইউরোপে আছেন, তারা এটা বলতে পারবেন। তো আপনি চাইলেই ইতালির মতো যে দেশগুলো রয়েছে সেখানে বৈধভাবে আসতে পারবেন, যে কোনো একটা ফ্লুসিতে ওয়ার্ক পারমিট নিয়ে। তো যেহেতু আপনার সার্বিয়াতে আপনার ইন ফিউচারে ভালো হচ্ছে, সার্বিয়া একটা ইউরোপের দেশ, সার্বিয়া কেন আসবেন না? এখন আপনাদেরকে মেইন টপিক যেটা আজকে ছিল, যেটা আমি বলার জন্য আসলে আসছি, সেটা হচ্ছে যে দিল্লিতে এখন একটা ঝামেলা চলছে। সেই ঝামেলাটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনার এজেন্সিকে চাপ দিয়ে খুব বেশি ফল আপনি পাবেন না, তবে কিছুটা পেতেও পারেন। কারণ হচ্ছে রোমেনিয়ার এম্বাসি এবং সার্বিয়ার এম্বাসির মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। কিরকম ডিফারেন্স? এম্বাসির সাইটে যখন অনলাইনটা করে দেওয়া হয় রোমেনিয়ার, তখন কিন্তু এম্বাসি থেকে ফিরতি একটা মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট জানানো হয় যে এই তারিখে আপনি এম্বাসি ফিস করবেন। সেটা যতদিন পর্যন্ত এম্বাসি নিজস্ব মতামত বা নিজের কাছ থেকে মেলটা না করে এজেন্টের কাছে, ততদিন পর্যন্ত এজেন্টের কোনো শক্তি থাকে না যে আমি জোর করে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আসবো। তো ওইটা এজেন্টের উপরে কিছু থাকে না। কিন্তু সার্বিয়াতে সেটা একটু ডিফারেন্স। কিরকম ডিফারেন্স? সার্বিয়াতে আপনি চাইলেই এম্বাসি থেকে আপনি কিন্তু আপনার ভিসাটা অথরাইজের মাধ্যমে স্ট্যাম্পিং করে নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে সেটা আমি প্রথমে আপনাদেরকে বলছি। তার জন্য প্রয়োজন স্ট্রং এজেন্ট, শক্তিশালী এজেন্ট। যাদের এজেন্টের লিঙ্ক ভালো আছে তারা ভিসা করিয়ে নিচ্ছে দ্রুত, কিছুটা অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, এটাই। এখন আমি যদি এই কথাটা বাংলাদেশিদেরকে বলি যে আপনার ভিসাটা আমি যেখানে 5 মাস সময় সেখানে আমি 3 মাসের ভিতরে করে দেবো, 2 মাস আগে আপনার ভিসাটা করে দেবো, কিন্তু আপনার বিনিময়ে 50,000 টাকা এক্সট্রা খরচ করতে হবে। আমি তো মনে করি যে 100% মানুষের মধ্যে 95% মানুষই বলবে যে হ্যাঁ আমি এগ্রি। কারণ এই বিষয়গুলো তো আমি ফেস করে আসছি বাংলাদেশ থেকে। যখন রোমেনিয়ার ভিসা রেশিও খুবই খারাপ ছিল, মাত্র 20 থেকে 30%, 25% ভিসা রেশিও ছিল, তখন আমি নিজে দেখছি মানুষের 2 লক্ষ টাকা পর্যন্ত অফার করতে যে আমি 2 লক্ষ টাকা এক্সট্রা দেবো, কিন্তু আমার ভিসাটা যাতে হয়, আমার ভিসাটা যাতে রিজেক্ট না হয়। কিন্তু এটা ওদেরকে বুঝাতেই পারেনি যে টাকা দিয়ে আসলে ভিসা হয় না, ইন্টারভিউর মধ্যে টাকা দিয়ে ভিসা হয় না। আপনি ইন্টারভিউ দিবেন, আপনার ইন্টারভিউ যদি তারা স্যাটিসফাই হয় দেন আপনাকে ভিসা স্ট্যাম্পিং করবে। আপনার ইন্টারভিউ স্যাটিসফাই না তো আপনার ভিসা রিজেক্ট করবে, এটাই স্বাভাবিক বিষয়। যাই হোক, ওভারঅল হচ্ছে সার্বিয়াতে যারা আপনার ফাইল জমা করছেন, এই একটা ঝামেলা চলছে দিল্লি এম্বাসিতে, অপেক্ষা করেন, আপনি ভিসা পাবেন। আর যদি ভিসা পেয়ে যান, আপনার ফিউচারে অনেক গ্রেট অপরচুনিটি রয়েছে ভালো কিছু করার। আর আপনার ভবিষ্যতে আশা করি যে আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আর পিছনে তাকাতে হবে না। যাই হোক, সার্বিয়া নিয়ে যদি নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।